সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব ২০২৪ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনার বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। এখানে কয়েক ধরনের প্রশ্ন হবে। এই প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন আছে, যেটা সরাসরি পাঠ্যপুস্তক থেকে উল্লেখ করে প্রশ্ন দেওয়া যাবে না। আর যদি আমরা এক কথায় প্রশ্নগুলো ধরি, যেমন এক কথা উত্তরের ক্ষেত্রে প্রশ্ন এমন হতে হবে যেন শিক্ষার্থী এক বা দুই শব্দে শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারে। তাহলে এক কথা উত্তরের প্রশ্নের উত্তরগুলো হবে এক বা দুই শব্দে। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে উত্তর অবশ্যই সংক্ষিপ্ত হবে, অর্থাৎ যেহেতু ২ নম্বরের, এজন্য এই প্রশ্নগুলো খুব সংক্ষিপ্ত হবে। আর প্রশ্নগুলো হবে যেমন কি, উদাহরণ দাও, বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন হবে। আর এখানে প্রথম যে অভিজ্ঞতাটা হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে। আনন্দময় কাজের সন্ধানে প্রথম, আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়টা হচ্ছে দ্বিতীয়, কি আছে আমার মাঝে হচ্ছে তৃতীয়, স্কিল কোর্সের মধ্যে ইকো ট্যুর গাইডিং আছে এবং কেয়ার গিভিং আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলো আমরা প্রথম অধ্যায়ের যে প্রথম অভিজ্ঞতা আছে আনন্দময় কাজের সন্ধানে, এই আনন্দময় কাজের সন্ধানের মধ্যে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে পারিবারিক মজুদ বলতে কি বোঝো, দুই হচ্ছে পারিবারিক মজুদ খতিয়ান কি, তিন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট কি, চার ফায়ার ড্রিল কি, পাঁচ মজুদ গোছাই কি, এবং ছয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো বা ব্যবস্থাপনা কি, সাত আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তারপরে আছে সঠিক ব্যবস্থাপনার অন্যতম শর্ত কি, প্রাথমিক চিকিৎসা দল কি, ১০ নম্বর আছে উদ্ধারকারী দল কি, এবং ১১ নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক দল কি, এবং ১২ নম্বর হচ্ছে জরুরি সেবা নম্বর কোনটি, জরুরি সেবা নম্বর কোনটি। তারপর হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কি, ১৪ নম্বর হচ্ছে অতি মজুদায়ন কি, এবং ১৫ নম্বর আয়োজনে অভিনবত্ব আনয়ন কি। তারপর আছে ১৬ নম্বর ইভেন্ট ম্যানেজমেন্ট পেশার উদ্দেশ্য কি, ইভেন্ট ১৭ নম্বর হচ্ছে মিতব্যয়ী বাজেট প্রণয়ন কি, ১৮ নম্বর হচ্ছে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝো, ১৯ বাজেট ব্যবস্থাপনা দক্ষতা কি, এবং ২০ সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বলতে কি বোঝো। তাহলে এখানে প্রথম অভিজ্ঞতার মধ্যে এই ২০টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, প্রত্যেকটা উত্তর হবে ২ নম্বর করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।